শীতের মৌসুমে শীতকালীন সবজি দিয়ে যে কত রকমের মজার মজার রান্না করা যায় শুধু বাঙালিরাই জানে। শীত আসলে নানান রকমের সবজির বাহার পড়ে যায়, আর এই সবজিগুলা দিয়ে বিভিন্ন রকমের রান্না আমরা করে থাকি। আজকে আমি সবজি দিয়ে নুডলস করব। সবজির মধ্যে ছিল বকলি, গাজর, টমেটো আর ছিল মটরশুঁটি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, এই যে আমার মটরশুঁটি। তো প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিছি, কারণ আমার নুডলসটা সিদ্ধ করতে হবে। একা ব্যাচেলার মানুষ ভাই, সবকিছু নিজের হাতে নিজেকেই করতে হয়। দেখুন না, সবকিছু রেডি করা শেষ। এইদিকে আমি গাজরের হালুয়া বানাবো আজকে। সেকেন্ড টাইম গাজরের হালুয়া বানাবো, এবং এবারকার হালুয়াটা বানাবো একদম ভিন্নভাবে। তো নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। একা একা সব কাজ শেষ করতে পারবো কিনা সেই টেনশন করতেছি। সন্ধ্যাবেলা পরে বাসায় কেউ নেই, একা একাই থাকতে হয় ভাই, ব্যাচেলার মানুষ। তো এইরকম সবজি দিয়ে মজার মজার করে নুডলস রান্না করে এই শীতে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে সবাই সাপোর্ট করবেন, ফলো দিবেন, এবং সেই সাথে আমার পেজটাও সবাই ফলো দিয়ে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। তো শুরুতেই আমার সবজিগুলো আমি দেখিয়ে নিয়েছি। এই যে সবজি, ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, পাতা, এগুলাও নিয়ে নিয়েছি। আর আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় একা একা রান্না করাটা সবচাইতে শান্তির, আরামের। রান্না করতে গেলে আমার সবচাইতে যেইটা কমফোর্ট ফিলের বিষয়টা আগে দরকার হয়। এই যে বলতে বলতে গল্প করতে করতে আমার প্রায় নুডলস হয়ে গেছে। এখানে অনেক কিছু দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রান্না করতে পছন্দ করি একদম একাকিত্বভাবে, নিরালাই। আমার রান্নাঘরে কেউ থাকা যাবে না যখন আমি রান্না করব। আমি রান্না করা অবস্থায় যদি কেউ রান্নাঘরে থাকে, আমার গায়ের ভিতরে কেমন জানিস ঘিন 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 করে। এটা সবার হয় কিনা জানি না, কমেন্টস করে সবাই জানাবেন। আমি রান্না করতে যাব মানেই রান্নাঘর পুরা ফাঁকা হতে হবে। এইদিকে আমি গাজরের হালুয়া বানানোর জন্য ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি এখন গাজরটা সুন্দর মতো ভেজে নিব। এই যে গাজরটা আমি সুন্দর মতো কুড়ায় নিয়েছি। আজকে আমি সাবুদানা দিয়ে গাজরের হালুয়া রান্না করব। এটা আমার কাছে অনেক অনেক ইউনিক লেগেছে, এই জন্য আমি সেকেন্ড বার এইভাবে করে গাজরের হালুয়া বানিয়েছিলাম। আর এই গাজরের হালুয়াটা খেতে যে এত ইয়াম্মি টেস্টি হয়েছিল, একবার হলেও ট্রাই করবেন। এই শীতে গাজরের দামটাও খুব রিজনেবলের মধ্যে। এই যে এইদিকে আমি সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি হালকা পানিতে, আর আরেকটা চুলায় আমি গাজরটা সুন্দর মতো ভেজে নিব। এই যে এইদিকে সাবুদানাটা সুন্দর মতো সিদ্ধ হচ্ছে। তাই আছে না, যে রাধে সে চুলও বাঁধে। সারাদিন অফিস করে এসে নিজের রান্না নিজেকেই করতে হয়। এর মধ্যে রান্নাটা হচ্ছে ভালো লাগার জায়গা। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার মতো রান্না করতে কে কে পছন্দ করেন, কে কে ভালোবাসেন। রান্নার সব কাজ করতে আমার অনেক 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 ভালো লাগে, এবং আমি অনেক এনজয় করি। নতুন নতুন অনেক রান্না শিখি। এই দেখেন আমার গাজরের হালুয়া প্রায় হয়েই আসছে। এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, খাঁটি গরুর দুধ দিয়েছি, এবং আমি প্যাকেটের ভিটাটা ইউজ করেছি। সেই সাথে ছিল গুঁড়া দুধ, মানে যে প্যাকেটের দুধটা কিনতে পাওয়া যায় সেটাও ছিল। এখানে এলাচ একটু গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিব, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দুধ, সাবু সব কিছু অ্যাড করে দিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে আমি কিছু কাঠবাদাম একটু সেচে দিয়ে দিচ্ছি, এবং সব শেষে দিয়ে দিব চিনি। যারা অল্প মিষ্টি খান তারা কম চিনি ইউজ করবেন, যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি মিষ্টি দিতে পারেন। এই যে আমি লাল চিনি ইউজ করতেছি আজকের গাজরের হালুয়াতে। আপনারা চাইলে এর পরিবর্তে গুড়, যে কোনো রকমের মিষ্টি আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মেয়ে হয়ে জন্মগ্রহণ করা মানেই প্রথমেই গুণ থাকতে হবে, রান্না করতে জানতে হবে। আমি চেষ্টা করি সব কাজ শেখার, জানার, যাতে জীবনের পথে চলতে ফিরতে গেলে কোথাও না আটকাতে হয়। তো আজকে আমার রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।